কত থেকে আসলে আপনার কাছ থেকে গরু পাতে পারে কুরবানি? আজকে যে গরুগুলো দেখাবো, একটা লটে 9টা গরু আছে, 9টা ধরেই নেয় তাহলে দাম পড়বে ৬৬,৫০০ টাকা। ৬৬,৫০০ টাকা পার পিস আপনি একটা দাম নির্ধারণ করছেন। পরিচর্যা করা যায়, এগুলো আপনার 3 মণ প্লাস হয়ে যাবে। 3 মণ প্লাস হয়ে যাবে। কোরবানি আসতে দাম হয়ে যাবে 1 লাখ আশেপাশে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখন আপনি লটে নিচ্ছেন দাম ৬৬,৫০০ টাকা। এখান থেকে সামান্য কিছু সম্মানী করা যাবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। ভালো। ব্যবসা বাণিজ্য কেমন চালাচ্ছে? ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ। নির্বাচনী পরবর্তীতে আমরা পুরো দমে দেশাল গরু নিয়ে কাজ করতেছি। অল টাইম আপনার বড় যে 24 ফিটের যে ট্রাক আছে, অল টাইম এক গাড়ি মাল আমার কাছে পাবে ইনশাআল্লাহ। আচ্ছা, 2026 কুরবানির উপযুক্ত যে সারগুলো আসলে হয়ে থাকে সেগুলা আপনি আসলে বেচা বিক্রি খুবই করে কম থাকতেছেন। বাজেটের মধ্যে কুরবানি উপলক্ষে, এখনো কুরবানির 3-4 মাস বাকি আছে। এই টাইমটুকুর জন্য যাদের মৌসুমী ব্যবসায়ী আছে বা যাদের খামারে জায়গা ফাঁকা আছে, আমি বলবো যে গরু বাজারে এখনো মোটামুটি কমের মধ্যেই আছে। এখন থেকে যারা সংগ্রহ করবে, আগামীতে যা কুরবানির মধ্যে যা, তারা মোটামুটি একটা ভালো প্রাইজে গরুগুলো বেচতে পারবে, ভালো একটা প্রফিটও এখান থেকে করতে পারবে তারা আসলে। আচ্ছা, কত থেকে আসলে আপনার কাছ থেকে গরু পাতে পারে কুরবানি? আজকে যে গরুগুলো দেখাবো, একটা লট করব মোটামুটি ৬৬-৬৭ হাজার টাকার একটা লট করব। ৬৬ থেকে ৬৭ হাজার টাকা লট থাকবে। জি, জি। আচ্ছা, প্রতিটা লটে কয়টা রাখছেন? আজকে লটে 9টা গরু দেখাবো। 9টা গরু থাকবে। আচ্ছা, সিঙ্গেলে যদি কোনো ক্রেতা ভাই নিতে চায় সেই ক্ষেত্রে কি পাবে? যদি কেউ এক পিস গরু নেয় দেওয়া যাবে। সেক্ষেত্রে আমার সঙ্গে আলাপ আলোচনা করে যে ভাই আমি এইটা নেবো, কয় টাকা দাম, আলাপ আলোচনা করে নিতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, যাদের আসলে একটা গরু যারা কুরবানি করবে, লটের হিসাবটা ভিন্ন থাকে। লটে দেখা যায় যে আপনার 9টা গরু, একটা কম আছে একটা বেশি আছে, এইভাবে হিসাব করে এভারেজ দাম হিসাব করা হয়। আচ্ছা। আর যখন সিঙ্গেল একটা ভালো গরু পাইছে নিবি, অবশ্যই 2-1000 কম বেশি হবে। আচ্ছা, আর এই যে যদি কোনো কুরবানির জন্য একটা গরু কেউ যদি আপনার কাছ থেকে ক্রয় করতে চায়, সেই ক্ষেত্রে কি আপনারা এখান থেকে দিবেন? সারা বাংলাদেশ পাঠায় দেওয়া যাবে। শুধু আপনার টাকা পয়সা পেমেন্ট, ব্যাংকে পেমেন্ট করে দিলে আমরা গরু পাঠিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। আর এখান থেকে আপনাদের গাড়ি তো অ্যাভেলেবল, এখান থেকে আপনারা পাচ্ছেন নাকি? জি জি, কোনো রকম অসুবিধা নেই? না, গাড়ি সারা বাংলাদেশে আমরা গাড়ি দিয়ে থাকি, গাড়ি অভাব নেই। আচ্ছা, তো চলেন যে জাতমানের গরুগুলা রাখছেন। আরিফ ভাই, এই যে শুরুতেই মাশাআল্লাহ সুন্দর রঙের একটা গরু আমাদের সামনে নিয়ে আসেন, লাল রঙের। কি জাতমানের গরু হবে এটা ভাই? আজকে যে লটটা দেখাবো, মানে সবগুলো গরুই অরিজিনাল পিওর দেশাল গরু। হ্যাঁ, এটা আমাদের এলাকারই দেশাল গরু। মানে লাল কালারের একটা দেশি গরু, কুরবানি উপযুক্ত সুস্থ সবল গরু। এই গরুটার ওয়েটে এখন কতটুকু আছে আপনার জানা মতে? এই গরুটা আপনার 85-90 কেজি মাংসই আছে। 85 থেকে 90 কেজির মতো মাংস আছে এখানে। লাইভ ওয়েট তো না এটা? এটা আপনার মাংস, লিগেল মাংসই আছে 85-90 কেজি। আচ্ছা আচ্ছা। সিঙ্গেলে যদি কোনো ক্রেতা ভাই নিতে চায় তাহলে এটার জন্য কেমন টাকা দাম চাচ্ছেন? ভিন্ন সিঙ্গেলে আমি সব গরুর দাম ওইভাবে বলা যাবে না। আপনার সিঙ্গেলে কেউ নিলে আমার সাথে যোগাযোগ করে নেবে। আচ্ছা। আর যদি লটে 9টা গরু আছে, 9টা ধরেই নেয়, তাহলে দাম পড়বে ৬৬,৫০০ টাকা। ৬৬,৫০০ টাকা পার পিস আপনি একটা দাম নির্ধারণ করছেন। লট একটা দাম নির্ধারণ করা হয়েছে, এখান থেকে সামান্য কিছু সম্মানী করা যাবে। আচ্ছা, এখান থেকে ফোনে দরদাম করে আপনার কাছ থেকে ক্রেতা ভাইরা নিতে পারবে তো? আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 1 নাম্বার। এটা একটু সাইড করে দিবেন। দ্বিতীয় নাম্বারে যাওয়ার পরে কিন্তু একটা কালচে রঙের একটা গরু নিয়ে আসছেন মাশাআল্লাহ। এটাও দেখতে শুনতে খুব সুন্দর আছে। অরিজিনাল পিওর দেশাল গরু, কাজলা কালারের গরু। হ্যাঁ, এই গরুগুলো আপনার মানে চাহিদার সঙ্গে বিক্রি হয়। গরুটা আপনার একদম মাংস লাগা শুরু হয়ে গেছে, দেখেন কোষ কোষ মাংস শুরু হয়ে গেছে। আচ্ছা, এখন যে অবস্থায় আছে, এখন ওজন এটার কেমন এটা আছে? আপনার লিগেল 100 কেজি মাংসই আছে, 2.5 মণের প্লাস মাংসই আছে এখনই। আচ্ছা, যে কুরবানি আসতে আসতে যদি একে ভালো পরিচর্যা করা যায়, এগুলো আপনার 3 মণ প্লাস হয়ে যাবে। 3 মণ প্লাস হয়ে যাবে। কুরবানি আসতে দাম হয়ে যাবে 1 লাখ আশেপাশে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এখন আপনি লটে নিচ্ছেন দাম ৬৬,৫০০ টাকা। ৬৬,৫০০ টাকা। জি ভাই। ভালো একটা পরিচর্যা করলে এখান থেকে ভালো একটা প্রফিট তারা বের করতে পারবে 100%। এখন যদি গরু কেউ কিনে লালন পালন যত্ন আদি করে, কুরবানি আসতে আসতে পার গরু থেকে 15-20 হাজার টাকা বের করা কোনো ব্যাপারই না। আচ্ছা আচ্ছা। এটা ছিল সিরিয়ালের 2 নাম্বার। এটা একটু সাইড করে দিবেন। 3 নাম্বারে যাওয়ার পরে কিন্তু মাশাআল্লাহ আরো একটা গরু নিয়ে আসছেন কালচে রঙেরই। এটা আবার কি জাতমানের? অরিজিনাল দেশাল গরু। আপনি এক একটা এক এক কালারের, এক এক রকমের। হ্যাঁ, সবগুলো গরুই শিং চোট এবং প্রায় গরুই দাঁতা। 2-1টা গরু হয়তো আপনার দাঁত ছাড়া, যেগুলো দাঁত বয়স হয়ে গেছে, দাঁত ফাঁকা হয়েছে, এরকম টাইপের গরু সব। তার মানে যে কুরবানির যে সময়টা আছে এর মধ্যে ফুল কুরবানি আসতে সবগুলোই আপনার দাঁত হয়ে যাবে, রেডি হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা। তো এই গরুটার ওজন কেমন আছে? এগুলো আপনার 90-95 কেজি এরকম ওজন আছে। আচ্ছা, এর মধ্যেই সবগুলাই থাকবে তো? জি জি।
আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 3 নাম্বার, এটা একটু সাইড করে দিবেন। 4 নাম্বারে যাওয়ার পরে কিন্তু আরো একটা কালো রঙের, লাল এবং কালোর একটু মিশ্রণ আছে, এটা আবার কি জাতমানের গরু হবে? অরিজিনাল পিওর দেশাল গরু। গরুটার শিং চোট এবং গরুটার যে বডি দেখেন, মাংস লাগা শুরু হয়ে গেছে এই গরুগুলা। হ্যাঁ, এই গরুগুলো আপনার কালারের জন্যই দ্রুত বিক্রি হয়ে যায়। লাল গরুগুলো বাজারে চাহিদা বেশি। হ্যাঁ, আর মাথাটাও একদম সার মাথার এই গরু, এটা কিন্তু জি, জি। চোটটাও হয়ে গেছে। তো এখন যদি পরিচর্যা করা যায় ভালো, তাহলে আরো সুন্দর গঠন হবে এগুলা। জি ভাই, এখনো যে টাইম আছে এই টাইমে শুধু যত্ন করতে হবে। যত্ন করলে ইনশাল্লাহ প্রত্যেকটা গরু থেকেই খামারি হোক আর একজন মৌসুমী ব্যবসায়ী হোক লাভ করতে পারবে। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 4 নাম্বার, এটা একটু সাইড করে দিবেন। 5 নাম্বারে যাওয়ার পরে কিন্তু একদম লাল রঙের একটা গরু নিয়ে আসছেন, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে, বিশেষ করে কালারটাই। এটা আপনার অরিজিনাল পিওর লাল কালারের দেশাল গরু। অনেকেই দেশাল ভুট্টি গরু বলে এই টাইপের গরু। আপনার এইগুলো গরুর মানে কালারের সাথেই আপনার বাজারের চাহিদার সাথে বিক্রি হয়। আচ্ছা, এই গরুগুলার তো, দেশি গরুগুলার আসলে মাংসটা কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। দেশি গরুর মাংস আসলে, দেশি গরু যারা খোঁজে বা যারা কুরবানি করে বা যারা দেশি গরু সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে, হ্যাঁ, তারা শুধু দেশি গরুই কুরবানি করবে। মাংস 2-5-10 কেজি কম হলেও হ্যাঁ। দেশি গরুর মাংসটা আপনার টেস্টই অন্যরকম। এই গরুগুলো একদম ন্যাচারাল। আচ্ছা আচ্ছা, তো এই যে গরুটা এখন আমরা দেখতে পাচ্ছি 5 নাম্বার সিরিয়ালে, এই গরুটার ওজন কেমন আছে আমাদের একটু ধারণা দিবেন? এগুলো আপনার 80-85 কেজি এরকম সর্বনিম্ন, এটাই ছোট। তারপরেও 80-85 কেজি মাংস আছে। 80 থেকে 85 কেজির মতো মাংস এটার আছে এখন। আচ্ছা, কুরবানি আস্তে আস্তে ভালো পরিচর্যা করলে আরো সুন্দর গঠন তৈরি হবে এই গরুগুলার। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 5 নাম্বার। আর লটে নিলে দাম নির্ধারণ করছেন আপনি 66,500 টাকা। 9 পিসের লট, 9 পিস লট ধরেই নিলে 66,500 টাকা রাখা যাবে। সেক্ষেত্রে একটু সম্মানী করা যাবে। আচ্ছা, এটা একটু সাইড করে দিবেন। 6 নাম্বার সিরিয়ালে যাওয়ার পরে কিন্তু আরো সুন্দর একটা গরু নিয়ে আসছেন, মাশাআল্লাহ। এটা আবার কেমন জাতমান আছে? প্রত্যেকটা গরুই দেশাল গরু এবং সুন্দর গরু। দেশাল গরুগুলোর চোট শিং হইলেই সুন্দর দেখা যায় এবং গায়ে একটু মাংস লাগলেই দেখতে অনেক সুন্দর লাগে। হ্যাঁ, এবং কুরবানি এই যারা গরুগুলো করবে, আসলে কুরবানির গরুগুলো তো অল্প বাজেটের মধ্যে যারা কুরবানি করবে তাদের জন্য খুবই পারফেক্ট এবং খুব দ্রুত বিক্রি হয় এই গরু। আচ্ছা আচ্ছা, আর এটার ওজন আছে কেমন? প্রত্যেকটা গরুই আপনার অ্যাভারেজ যদি ওজন ধরি আপনার তাও 95-100 কেজি করে অ্যাভারেজ ওজন আছে। আচ্ছা, এটা ছিল সিরিয়ালের 6 নাম্বার, এটা একটু সাইড করে দিবেন। সিরিয়ালের 7 নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন, মাশাআল্লাহ এটা কিন্তু আরো সুন্দর লাগছে। প্রত্যেকটা গরুই শিং চোট মানে গেট আপ দেখলেই বুঝতে পারবে দর্শক যে আসলে গরুগুলো সাইজগুলো সুন্দর। হ্যাঁ, আর দর্শনীয়। এই গরুগুলো বাজারে কিনতে গেলেই 2-4-5-10 হাজার বেশি দিয়ে কিনতে হবে। কারণ শিং চোট মাথা দেশাল গরু দেখে কিনতে গেলে বেশি দিয়েই কিনতে হবে। আবার এখন যে বাজার আছে মোটামুটি কমই আছে, এই কম বাজারেই গরু কিনতে হবে। কিনে রেখে দিলে মোটামুটি 3-4 মাসের মধ্যে গরুগুলো রেডি হয়ে গেলে প্রত্যেকটা গরু থেকে 15,000, 10-15,000 নিচে মানে লাভ আসবে না। আচ্ছা, এখন যে গরুটা আমরা দেখতে পাচ্ছি 7 নাম্বার সিরিয়ালে, এই গরুটা যদি সিঙ্গেলি আপনি কোনো ক্রেতা ভাই নিতে চায়, তাহলে এটার জন্য আপনি কেমন টাকার দাম নির্ধারণ করছেন? এগুলো সিঙ্গেল নিলে অবশ্যই আলোচনা করবে, তারপরেও আপনার 70,000 টাকার আশেপাশে পড়বে। আচ্ছা আচ্ছা, মানে এই বাজারে যদি কেউ কোনো ক্রেতা ভাই কিনতে চায় এই গঠনের গরুগুলো, তাহলে দেখা যাচ্ছে যে 70,000, 72,000 বা 75,000 এরকম লাগবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর আপনারা লট দিচ্ছেন এখন 66,500 টাকা। 66,500 টাকা। আচ্ছা, এখান থেকে একটু সম্মানী করে বেচা বিক্রি করবেন। জি জি। এটা সিরিয়ালের 7 নাম্বার, এটা একটু সাইড করে দিবেন। 8 নাম্বারে যে গরুটা নিয়ে আসছেন, মাশাআল্লাহ পাকড়া প্রিন্টের কিন্তু প্রত্যেকটা গরুই সুন্দর। এই গরুটা আপনার মানে 75,000 টাকা দিয়ে কেনাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, দামই 75,000 টাকা গরু আলাগ দেওয়া, খরচ আছে সাথে 1,000 টাকা। এই গরুটাতে 76,000 টাকা পড়ে গেছে। তারপরেও একসঙ্গে নিয়ে আসছি, গতকালকেই গরু নিয়ে আসছি, এক লটেই চলে যাবে। একটা কম আছে একটা বেশি আছে, ওই হিসাবেই দিয়ে দেওয়া। পাকড়া প্রিন্টের একটা দেশাল গরু। গরুটা আপনার মাথা দেখেন এবং গরুটা কালার দেখেন, যে কেউ কুরবানির বাজারে আসলে এক দেখাতে পছন্দ করবে এই যে গরুগুলা। কেউ আপনার নিয়ে নেবে এই গরু। আচ্ছা, তো এই গরুটার কি দাঁত হয়েছে এখন? এটা 2 দাঁত। এটারও 2 দাঁত হয়ে গেছে। জি। ওজনে এটা কেমন আছে? এটা আপনার 100 কেজির উপরে আছে। 100 কেজির উপরেই আছে এই গরুটা। আচ্ছা, লটে নিলে 66,500 টাকা। 66,000 পার পিস। কেউ আবার যদি সিঙ্গেলে ফোন দিয়ে বলে ভাই আমাকে দেন এই দামে, তাহলে কিন্তু সম্ভব না। আচ্ছা, এটা একটু সাইড করে দিবেন। সিরিয়ালের 9 নাম্বার একদম শেষের যে গরুটা নিয়ে আসছেন, মাশাআল্লাহ এটা আবার জাতমান একটু কেমন কি আছে আমাদের একটু বিস্তারিত বলুন। এটা অরিজিনাল পিওর দেশাল গরু। গরুটা দেখেন গ্রোথ মানে শুরু হয়ে গেছে, মাংস লাগা ফুলে ফাঁপে মানে মাংসের জায়গাটা কোষ কোষ বোঝাই যাচ্ছে যে মাংস লাগা শুরু হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, গরুটা আপনার কালার, গরুটার শিং চোট সব কিছু 100-100 অরিজিনাল পিওর দেশাল গরু, সুস্থ সবল গরু। আচ্ছা,
তো এই লটে যদি কোনো ক্রেতা ভাইরা নিতে চায় তাহলে ৬৬,৫০০ টাকা আপনার একটা দাম। ৬৬,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এখান থেকে আপনার আহামরি কম বেশি করার সুযোগ নেই, আমি তাকে সম্মানী করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, তো পরিশেষে আপনার ফোন নাম্বারটা একটু বলে দিবেন। 01306575656, এটা ইমো হোয়াটসঅ্যাপ সব কিছুই আছে। যে যেখান থেকে ইচ্ছা ফোন দিয়ে সরাসরি, হ্যাঁ, আমি দর্শকদের অনুরোধ করব যে আপনি খামারে আসেন, দেখে স্বচক্ষে দেখে গরুগুলো ক্রয় করেন। হ্যাঁ। কোনো রকম রিস্ক নাই, এখানে থাকার ব্যবস্থা আছে, ব্যাংকিং সুবিধা আছে। যে যেখান থেকে ইচ্ছা চলে আসবেন ইনশাল্লাহ। আচ্ছা, তো আরিফ ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।